দর্শক শুভেচ্ছা নেবেন যে রাজনীতি যে ইলেকশন রাজনীতি সংস্কার এখন এটাই আলোচনার বিষয়। আমরা হয়তোবা দেখা গেছে যে একটা বড় সংখ্যক দল যারা হয়তোবা বলে যে আমরা আগামী ইলেকশনে যারা আসবে তারা এই সংস্কার করবে, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার দরকার নাই, উনি ডাইরেক্ট হয়তোবা ইলেকশন দিলেই পারে। আসলে এটা একটা বিতর্কিত ব্যাপার, এটা একটা খুব ঝামেলার ব্যাপার যে এই সংস্কার যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সংস্কার করবে, সংস্কার করার পরে তো এটা একটা সনদে আসতে হবে। যদি ওই সনদে বিএনপি সিগনেচার না করে তাহলে তো এই সংস্কারের কোনো মূল্যই থাকলো না। এই সংস্কার মানে মূল্যহীন সংস্কার। এই সংস্কারের কিন্তু একটা কুফলও আছে। এই সংস্কার একটা কুফল হলো যেটা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে আমরা হয়তোবা যারা জানি এরা বা ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে বার্মা আং সান সুচির বাবা যখন মনে করেন যে বার্মার প্রধানমন্ত্রী ছিল, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিল, ওই সময় এই গণতন্ত্রটা একটা সংস্কারে রূপান্তরিত করতে চাইছিল যে এই ইলেকশন এইভাবে হবে না, এইভাবে হবে, মানে এটি তো সংস্কার। তারপরে এই ইলেকশন নিয়ে সেনাবাহিনীর সাথে আর এগুলো সংস্কারের সাথে একটা আজ থেকে ৬২ বছর আগেতে একটা যুদ্ধ আরম্ভ হয়েছে, যেই যুদ্ধের কিন্তু এখনও শেষ হয় নাই। এখন আমরা যদি মনে করি যে হয়তো আমরা সংস্কার করতে যাই একটা আমাদের দেশকে একটা যুদ্ধের পরিস্থিতিতে ফেলাই দিব, তাহলে এটা আমাদের জাতির জন্য কিন্তু এটা দুর্ভাগ্যজনক হবে, যেটা জাতি কখনো আশা করে না। আর উপমহাদেশে আপনি এই সাউথ এশিয়ার বাংলাদেশে, তারপরে তবে ইন্ডিয়ার গণতন্ত্রটা আপনার হয়তো আমরা বলতে পারি যে এটা একটা সঠিক গণতন্ত্র, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র তো সঠিক গণতন্ত্র না। বাংলাদেশে কখনো সঠিক গণতন্ত্র হয় নাই। এখানে আজকে দেখেন হয়তোবা যে সচিবালয়ে আমলারাও বলে যে আমরা তো কামলা, ঠিক আছে আপনিও কামলা। এই কামলারা যে আন্দোলন আরম্ভ করে দিছে, আন্দোলন হলো মেন জিনিসটা হলো যে আন্দোলন এখানে কামলারা চাচ্ছে না যে এটা সংস্কার হোক। যদি এটা কামলারা না চায় সংস্কার হবে না। তারপরে এই সংস্কার তো আরম্ভ করছে হয়তোবা দিয়েই প্রথম সংস্কারের একটা গুটি ফালাইছে, যেটা হলো সরকারি চাকরি বিধিনিষেধ আজ্ঞা। তো এতেই তো কামলারা স্ট্রাইক করে দিছে যে না আমরা সচিবালয় চালাবো না, এবং সচিবালয়তে উস্কানি দেয় কামলারা যে আরও যারা হয়তো বা সরকারি অফিস আছে বাংলাদেশের যেখানে ওরা সবাই মিলে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, আপনারা প্রতিরোধ গড়ে তোলেন যে কোনো সংস্কার না। ঠিক আছে, যে সংস্কার করলে মনে করেন যে কি হবে, সংস্কার করলে যে হয়তো বা দেখা গেছে যে এই সংস্কার মোতাবেক তো আপনার চলতে হবে। সংস্কার মোতাবেক যদি আপনি না চলেন তাহলে পাবলিক কী করতে পারবে? পাবলিক তো কিছু করতে পারবে না। সংস্কারের খাতায় রয়ে গেল, পাতায় রয়ে গেল, কিছুই হবে না। দেখা গেছে যে বিএনপি হয়তো বা দেখা গেছে এখানে সংস্কারের ইয়েতে এই যেটা সনদ, জুলাই সনদে হয়তো বা স্বাক্ষর করবে না, স্বাক্ষর না করলে এই সংস্কারের কোনো মূল্য নাই। তখনই দেখা যাবে যে দেশে একটা বিশৃঙ্খলা আসবে, বিশৃঙ্খলা আইসা আমরা বার্মার মতোই হয়ে যাব, বার্মার মতোই আমাদের দেশ দেখা যাবে যে হয়তো বা কন্টিনিউ সেনা শাসন স্টার্ট হয়ে যাবে, সেনা শাসনে চলে যাবে। এটারে হয়তো বা আপনি আর আমি কেউ দমন করতে পারবো না, দমন করার কোনো রাস্তাই নাই। আর যদি হয়তো বা বিএনপি হয়তো বা মানত যে না ঠিক আছে সংস্কারে আমরাও রাজি, আপনি হয়তো বা জুন মাসের কয় তারিখে ইলেকশন দিবেন ওই তারিখটা বলেন। তাদের ওই যমুনাতে যে লাস্ট মিটিংটা হলে মিটিংটাতে বিএনপির উচিতই ছিল যে ঠিক আছে আমরা সংস্কার মানবো, হয়তো বা যে আপনি জুন পর্যন্তই ডেডলাইন, আমরা জুন পর্যন্তই যাবো। তো জুনের কয় তারিখে, 20 তারিখে না 10 তারিখে না 5 তারিখে না 25 তারিখে, কয় তারিখে ইলেকশনটা সেটা আপনি বলে দেন। সেটা বলে দিলেই আমরা হয়তো বা আপনার সংস্কার সব কিছু মানবো, জুলাই সনদে স্বাক্ষর করব। এখন জুলাই সনদে স্বাক্ষর করা মানে তো এটা তো ইয়ের জন্য না, যে একটা দলের জন্য না। এখন এই সংস্কারে কিন্তু শুভঙ্করের ফাঁকিও আছে। এই সংস্কারে মনে করেন যে জুলাই অভ্যুত্থানকাণ্ডে শুভঙ্করের ফাঁকি আছে সংস্কারে, যে এককভাবে হয়তো বা দেখা গেছে বড় একটা দলই তো এখান থেকে বাদ হয়ে গেছে, যে আওয়ামী লীগ। এখন আছে কে? বাংলাদেশে আছে একমাত্র বিএনপি ক্ষমতার দাবিদার। আমি তো মনে করি যে হয়তো বা যে জামাতটা যদি আপনি দাঁড়া করেন, জামাতে 20টা সিট পাই কিনা এটা তো সন্দেহ। এরা যদি যতই বলে যে আমাদের হয়তো অনেক সিট বাড়ছে, আমাদের বাইরে গেছে গা, মানে রাজনীতিতে আমাদের
গ্রহণযোগ্যতা বাড়ছে, আমরা সিট বেশি পাবো, সিট বেশি পাবে না, সিট ওই 20টা থেকে 25টি পাবে। আর বাকিগুলো হয়তো 2-4-5টা দেখা গেল অন্যান্য ইয়েতে পাবে। তাহলে হয়তো আমি ধরলাম বিএনপি বাদে কিন্তু টোটাল 30টা সিট বাইরে যাবে, আর 270টা সিট পাবে বিএনপি। 270 যেহেতু আওয়ামী লীগ নাই, 270 সিট পেলে তো তার সংসদে সে যে কোনো সংস্কার আনার ইয়ে রাখে, এই ক্ষমতা রাখে, সে যে কোনো সংস্কারই করতে পারবে। কিন্তু এখানে হাত পাও বাইদা দিচ্ছে, যেটা হলো যে আমরা জুলাই সনদে যেটা সিগনেচার করবেন, ওই সিগনেচার হইলে এরপরে আর এই সংস্কারগুলোতে হাত দিতে পারবেন না আপনারা। এই সংস্কারে আছে হইলো কি, যারা একজনে হয়তো বা দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হইতে পারবে না, পার্টির প্রধান যা প্রাইম মিনিস্টার হইতে পারবে না, এবং ফৌজদারি মামলা যাদের আছে এরা ইয়েতে দাঁড়াইতে পারবে না, ইলেকশনে দাঁড়াইতে পারবে না, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স অথবা অনার্স এই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপরে আপনি হয়তোবা আপনাকে বিভিন্ন দিক দিয়ে হয়তোবা যাচাই বাছাই করা হবে, প্রার্থী হিসাবে আপনি কত টাকা খরচ করবেন। দেখা গেছে এরা বলবে যে 5 লাখ বা 10 লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না, এখানে হয়তোবা কালো টাকার জঞ্জননীয় থাকবে না। তো এটা সম্পূর্ণভাবে হয়তোবা একটা সমস্যা, যেটা এই সমস্যাতে বিএনপি এবং আর একটা বড় জিনিস হলো যে এই সংস্কারের ভিতরে থাকতেছে, যেটা হলো যে ইন্ডিমেন্টি হলো যে যারা হয়তো ছাত্ররা এই যে আন্দোলনটা করছে, আন্দোলনটা করে হাসিনাকে হটাইছে, হাসিনাকে হটানোর পরে এখন এই ছাত্রদের কিন্তু কোনো সরকার আর কখন বিচার করতে পারবে না যে এরা পুলিশ মারছে, বা এরা হয়তো বা এটা যে কোনো একটা এই যে গণ্ডগোলে বা ইয়েতে ছিল যে এইগুলো করা যাবে না। এখন এটা হয়তো দেখা যাবে যে পরবর্তীতে যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে পুলিশ চাপ দিতে পারে যে যারা আমাদের হয়তো ভাইদের মারছে বা আমাদের বোনদের মারছে তাদেরও বিচার করতে হবে, তা না হলে আমরা কার্যক্রম বন্ধ করে দিব। এরকমও হইতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। এখন এই সনদে এটা হইতে দিবে না, এটা মানে জুলাই সনদে যে এরা সেফে থাকবে। তারপরে আর্মিরও যে এটার সাথে হয়তো বা কিছু শুটের সাথে জড়িত ছিল, যে আর্মিরও ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আর্মিরা চাইছিল যে হয়তো বা এবার ক্ষমতা নিতে পারলে এককভাবে ইন্ডিপেন্ডেন্টটা নিয়ে নেবে, এককভাবে, অর্থাৎ আর্মিদের ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দেন আপনি, যে আর্মিদের কোনো বিচার হবে না। সেভাবে হয়তো বিএনপি গভর্নমেন্ট রাজি হয়েছিল যে ঠিক আছে আমরা আপনি হয়তো বা তাড়াতাড়ি ডিসেম্বরের ভিতরে ইলেকশনটা করাই দেন আমাদের, আমরা আপনাদের ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিব। কিন্তু সেটা তো ডক্টর ইউনূস যে এক গুটিতে, ডক্টর ইউনূসের এক গুটিতে হয়তো বা সেটা উলটপালট হয়ে গেল সব। এখন কথা হলো যে এই ক্ষমতায় তো বিএনপি আসবে, ক্ষমতায় বিএনপি আসবে, এতে আর কোনো নাই, আপনার বাধা নাই। যেটা আর যদি এই জুলাই সনদে লেখা থাকে যে হবে, যেটা গণপরিষদ নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন হইলেই তখনই মনে করেন যে হয়তো বা বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। যেটা বিএনপি গণপরিষদ নির্বাচন হলো যা ইয়াস নট ভোট, যে এই যে গভর্নমেন্টটা ছিল এই গভর্নমেন্টের আপনারা চান কি না, যেটা সংবিধান পাশ করাইতে হইলে, অর্থাৎ সংবিধান জুলাই সনদে যদি সাইন না করে, অর্থাৎ বিএনপি যদি জুলাই সনদে সাইন না করে, তাইলে তারা গণপরিষদ নির্বাচন নিয়ে আসবে। গণপরিষদ নির্বাচন হলো যা এই হানা ভোট দিবে, হানা ভোট দেওয়া ওই যেটা সংবিধান সংস্কার, এই সংবিধানটা তারা পাশ করে নিয়ে যাবে, যে এই সংবিধান এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই ক্যাবিনেট, অর্থাৎ বর্তমান ক্যাবিনেট এটা পাশ করে নিয়ে গেল। তখন কিন্তু লম্বা একটা সময়ের ভিতরে চলে যাবে নির্বাচন। এর ভিতরে দেখা গেছে যে পুলিশ প্রশাসন বা বিভিন্ন ধরনের প্রশাসনদের অনেক চাপে রাখবে, চাপে রাখার পরে ইলেকশনটা পিছিয়ে যাবে। ইলেকশন পিছিয়ে গেলে দেশে আন্দোলন, তারপরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা হবে। অর্থাৎ আমি আপনাকে যেটা বলছি যে যেটা বার্মার যেটা এই যে 62 বছর ধরে যে সংস্কার, পরবর্তীতে সংস্কারের নাম নেওয়ার পরেই কিন্তু বার্মাতে এই ইয়েটা যুদ্ধটা চলতেছে 62 বছর ধরে। আমরা হয়তো বা সেই ফাঁদে পা দিচ্ছি কি না, এটা আমাদের দেখা দরকার। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।